আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আপনারা ইতিমধ্যে এটা জানতে পারছেন, বিভিন্ন নিউজে চলে আসছে বিষয়টা। একজন উলামা একরাম নিজে দ্বিতীয় বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য, এবং সেটা করছে এবং সাথে সাথে তিনি আশেপাশের মানুষদেরকে মিষ্টি খাওয়ায় মিষ্টি মুখ করাইছেন। সেটাও কোনো সমস্যা না, কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতেও দিছে। এটা বর্তমানে সবার নিউজ পেটে চলে আসছে, সবাই দেখতে পারছেন এই ঘটনাটা আজকের। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মার্কাজু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোহতামেম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার ৬ মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছিলাম আল্লাহর বিধানের মধ্য থেকে হালালকে আঁকড়ে ধরতে। আর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, তারা দেখেন দ্বিতীয় যে বিয়ে যে সে করতেছে বা করছে, সে তাতে কিন্তু তার প্রথম স্ত্রী মনে কষ্ট পাইছে, এটাও সে কিন্তু উল্লেখ করছে। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার স্ত্রী আহলিয়া মানে কি স্ত্রী কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আপনার যদি বুকই ভেঙে যায় কষ্টে, তাহলে দ্বিতীয় বিয়ে কেন করছেন আপনি? যেহেতু উনি কিন্তু কথাটা কি বলছে দেখেন, আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়া প্রথম স্ত্রী কষ্ট হচ্ছে, এটা ভেবে উনি এটাই চিন্তা ভাবনা করে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। তিনি আরো জানান, তাদের ২.৫ বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন। তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় সত্য হিসাবে উল্লেখ করেছেন এই বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, যাতে আমি কারো হক নষ্ট না করি বা কারো উপর জুলুম না করি। পোস্টের শেষ অংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরাও দোয়া করি যে দোনো পরিবারেই এতে ধৈর্য ধারণ করুক। কিন্তু বিষয়টা হলো, তিনি একটা কথা বলছে, সেটা হলো, আমার এই সিদ্ধান্তে আমি যে দ্বিতীয় বিয়েটি করতেছি, আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। উনি কেন দ্বিতীয় বিয়ে করতেছেন বা করছেন সেটার কারণ দেখাচ্ছে বা কারণ বলতেছে বা সোশ্যাল মিডিয়াতে আসতেছে, বিষয়টা আমাদের নজরও আসছে। বিষয়টা হলো, সে তার প্রথম স্ত্রী বেবি কনসেপ্ট করছে এবং আজকে মনে হয় অনেকদিন হয়ে গেছে, এখন বাচ্চা হবে। এই জন্য তো সে সোজা কথা শারীরিক মেলামেশা করতে পারবে না, এই জন্য এই চাহিদার জন্য সে আরেকটা দ্বিতীয় বিয়ে করছে। এখন দেখেন তার এই সিদ্ধান্ত, তিনি একজন বক্তা এবং ওনার ওয়াজ শোনার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। উনি একজন, এবং আওয়ামী লীগ সরকার আমলে উনি কিন্তু অনেক কষ্ট নির্যাতন সহ্য করছে, এটা আমরা জানি সবাই। এবং উনি কিন্তু আপনার ওই যে হারুনের ভাতের হোটেলও গিয়ে খাওয়া দাওয়া করছে, তারপরে উনি জেলে ছিল, হ্যাঁ, অনেক কষ্ট নির্যাতন সহ্য করছে। কিন্তু আমরা চাই না কোনো, যাকে আমরা মানি, যাদের কথা আমরা শুনি, যাদেরকে আমরা ফলো করি, এই ধরনের বক্তাদের কাছ থেকে এই ধরনের বিষয়গুলা আশা করা একদমই কাম্য নয়। আর আমাদের থেকে
সবচেয়ে উত্তমভাবে বা সবচেয়ে ভালো জানে ওলামা একরাম। আমরা জানি সবাই, আমরা যে কোনো বিষয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওলামা একরামের শরণাপন্ন হই। আর বর্তমানে কিন্তু ওলামা একরামের কিন্তু অভাব নাই, কিন্তু হক্কানে ওলামা একরামের অভাব আছে। ধরেন আপনি জন্মগ্রহণ করছেন একটা বাচ্চার, ইসলামী শরিয়া অনুযায়ী একটা বাচ্চার ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। অধিকাংশ সময় কিন্তু ওলামা একরাম বা একটা মাদ্রাসা ছাত্র এনে একটা বাচ্চাকে এরকম ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়। ওই যে বললাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আবার যখন যেন একটা লোক মারা যায়, তার জানাজার কাপড়, দাফন বা অন্য অন্য এভরিথিং বিষয়গুলো আছে, ওগুলো কিন্তু একজন ওলামায়ের কারামের মাধ্যমেই সম্পন্ন হয়। এই জন্য যেন আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু আমাদের কিন্তু এত ইসলামী জ্ঞান নাই। এই জন্য আমাদের উচিত একজন ওলামা একরাম যাদেরকে আমরা মানি, যাদেরকে আমরা ফলো করি, তাদেরকে তাদের এমন ভাবে চলাফেরা করা উচিত, এমন কথাবার্তা বলা উচিত, এমন সিদ্ধান্তে যাওয়া উচিত যাতে সাধারণ মানুষ, আপনি আমি যেন বিভ্রান্ত না হই। দেখেন এই বিষয়টা নিয়ে বর্তমান সমাজে এক একজন এক এক মতামত দিচ্ছে, এক একজন এক এক কথাবার্তা বলছে। আসলে বিষয়টা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বিষয়টা সে যেই সিদ্ধান্তে বিয়ে করছে, হ্যাঁ, এটা আসলে একটা কাম্য কিনা এটা আমরা জানি না, এবং ইসলামী শরিয়া আইনে সেটাকে কি বলে বা কি হিসাবে ব্যাখ্যা দেয় সেটাও আমাদের সঠিকভাবে ধারণা নেই। কারণ হলো আমরা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। ইসলামী জ্ঞান বলতে আমাদের তেমন কিছু নাই। আমরা অতটুকুই জানি এটা হালাল, এটা হারাম। এর মধ্যে যেটুকু জ্ঞান আমাদের আছে, ইসলামী নলেজ আছে, আমরা এতটুকুই বুঝি। কিন্তু এই ধরনের বিষয়, এই ধরনের সিদ্ধান্তে ওলামা একরামরাই ভালো বলতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে এই রফিকুল ইসলাম মাদানী গুনাহ থেকে বাঁচতে সেদিন দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি মনে করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।